আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আপনাদের জন্য তো সবসময় আমার দেশীয় রান্নাগুলাই থাকে। আজ থাকছে একটু ভিন্নধর্মী কাশ্মীরি চিকেন মশালা। দেখে নিশ্চয়ই লোভ লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার। আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। চমৎকার এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নেওয়া যাক। কাশ্মীরি চিকেন মশলা রান্নায় আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। রেগুলার সাইজে কেটে নিয়েছি। টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এইখানে বাড়তি যেই মশলাটি ব্যবহার করছি সেটি আপনাদের দেখিয়ে দিব। নিয়েছি 1 কাপ পরিমাণ বাদাম বাটা, 1 কাপ টক দই এবং 2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। রান্নার শুরুতেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলে প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, 4-5টি এলাচ দিয়েছি, দারচিনি এবং তেজপাতা। তেলের মধ্যেই আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। স্বাদমতো লবণ দিয়েছি। আপনারা যেই পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের পেস্ট একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। আমি এখানে বাছাই করে একটু লাল টমেটোটা নিয়েছি যেন দেখতে সুন্দর দেখা যায়। আর এই রান্নার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে অবশ্যই এই টমেটো পেস্টটা আপনারা ব্যবহার করবেন। ইচ্ছে করলে অনেকে কাঁচা টমেটোও কেটে দিতে পারেন, আস্তে আস্তে এটা গলে যাবে। আমি টমেটোটা আগেই মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং সবশেষ দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা উপকরণ আমি প্রথমে তেলের সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটি অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় টমেটো এবং মশলার। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। যখন মশলা থেকে এরকম তেলটা বের হয়ে আসবে, মশলা অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে এবং চিকেন মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় আর বাড়তি কোনো পানি ব্যবহার করছি না। এখানে কয়েকটি কাজু বাদাম 7-8টি একটু পানি দিয়ে আমি একটি মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। বাদাম বাটাটি দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ টক দই একটু পানির সাথে আমি ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে নেড়েচেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর চুলার আঁচটি মিডিয়ামে রেখেছি। এরপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। রান্নাটি কিন্তু খুবই গ্রেভি হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। আমি আর কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু ব্রয়লার মুরগি এটি সিদ্ধ হতেই খুব বেশি সময় লাগে না। আর চুলার আঁচটি একটু মিডিয়ামে রেখেছি। চিকেন থেকেও অনেকটা পানি বের হয়, এতেই আপনার ঝোলের কাজটি হয়ে যাবে। আর চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। 5-6টি কাঁচা মরিচ শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। রান্নাটি আমার হয়ে গেছে প্রায়, দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে। এরপর পরিবেশনের পালা। কাশ্মীরি এই চিকেন মশলাটি আপনি খেতে পারেন
নান, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এছাড়া তো রয়েছে পোলাও, বিরিয়ানি। খুবই চমৎকার এই রান্না। সামান্য একটু উপকরণ বদলে দিয়েই আপনি এইভাবে যে কোনো সময় করে নিতে পারেন। আর বিশেষ করে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, কথা দিচ্ছি আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, অনায়াসে সে খুবই চমৎকারভাবে এই রেসিপিটি পছন্দ করবে। আমার পরিবারের সবাই তো খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, রান্নার পদ্ধতিটা একটু বদলে দিলেই হলো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই রেসিপিটাকে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্নিগ্ধা লতাস কিচেনের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।